রাজ একদিন না একদিন আমার কাছে ঠিক ফিরে আসবে, কারণ ও আমায় কথা দিয়েছে ওর কথার খেলাপ করবে না, কখনো করবে না, এটা আমার বিশ্বাস। এটা আবার কার ঘরে ঢুকলাম? আজকাল এত ভুল হচ্ছে না। কি তুমি এ ঘরে কি করছো? কি হলো, শুনতে পাচ্ছ না? তুমি এ ঘরে কি করছো? আর এই ছবিটাতে কি দেখছো? আমি ভেবেছিলাম এটা ওনার ঘর। ওনার ঘর? ওনার ঘর মানে কার ঘর? মানে ডক্টর চ্যাটার্জির বাবার। না, এটা ওর ঘর নয়। জানো না যখন তখন তো কাউকে জিজ্ঞাসা করলে পারতে। আচ্ছা, ইনি কে? শোনো, এ ঘরে আর কখনো ঢুকবে না। ও সমু, আমার বড় ছেলে সমরেশ। সমু মানে যার কথা সব সময়? হ্যাঁ। উনি কোথায়? ওরে বাড়িতে আসা বারণ। বারণ? কেন? অন্যায় করলে তার জন্য তো শাস্তি পেতেই হবে, সবাইকেই পেতে হবে। তুমি খেতে যাও, খাবার খাবে। অনেক বেলা হয়ে গেছে, তোমার সময় মতো খাওয়া দাওয়া করা দরকার, তা না হলে সুস্থ হবে কি করে? সমরেশ নিজেও তো কম কষ্ট পায়নি। ওর কি স্বভাব জানিস তো? ও খুব সহজে মানুষকে বিশ্বাস করে, আর খুব সহজে সেই মানুষটাকে ভুলও বোঝে। ওর এই স্বভাবের জন্য সারা জীবন শাস্তি পেয়েছে, সারা জীবন। শাস্তি? কি শাস্তি মা? ওসব পুরনো কথা থাক ঝিলিক, আমি তোকে যেটা বলছিলাম, সমরেশকে আমি এই কথাটা বলতে পারবো না। তার কারণ আমি বললে ও হয়তো কথাটা শুনবে, কিন্তু আবার ও একই ভুল করবে। না, বাবাকে কথাগুলো শুনতে হবে। আর তুমি যদি বাবাকে না বলতে পারো, তাহলে বাবাকে আমি বলবো, যাতে এই বাড়িতে রাজকে নিয়ে কোনোদিন আর কোনো কথা না হয়। আর তারপরও যদি কথা হয়, তাহলে
সেই দিনই হবে এই বাড়িতে আমার শেষ দিন। ঝিলিক, না মা, না। বহুবার প্রত্যেককে বলেছি রাজকে নিয়ে এই বাড়িতে কোনো কথা হবে না। কেউ শোনেনি আমার কথা। আমার বিশ্বাসী শেষ, রাজ বেঁচে আছে, রাজ ভালো আছে। আর আর এরপরেও আমি তোমাকে বলছি, এরপরেও যদি রাজকে নিয়ে এ বাড়িতে কোনো কথা হয় তাহলে আমি আমার জন্য যদি এ বাড়িতে অমঙ্গল হয় ঝিলিক, তুমি থাকবো না। শোন আমার কথাটা শোন। ঝিলিক, 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 ঝিলিক। কি হলো? এ কি ভীষণ লাগলো তো? ধীরে সুস্থে খাবে তো। দেখে 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 জলটা খাও, জলটা খাও, জলটা খাও। জোর বিষম খেয়েছে। আরে বাড়ির লোক নিশ্চয়ই মনে করছে। এ তো করবেই, বাড়ির ছেলে বাড়িতে না ফিরলে মন তো কাঁদবেই। কি হয়েছে ওর? আর বলিস না, কি জোর বিষম খেয়েছে দেখ না, মুখ চোখ একবারে লাল হয়ে গেছে। শোনো, তোমাকে আর খেতে হবে না, তুমি বরং উঠে পড়ো, উঠে একটু হাঁটা চলা করো। অনু তুমি ওকে পাশের ঘরে নিয়ে যাও, একটু শুয়ে বিশ্রাম করো। বলছিলাম ও কি পারবে যেতে, মানে যেভাবে হাঁপাচ্ছে? পারবো। তুমি চলো, আমার সঙ্গে চলো। দেখে আস্তে আস্তে ওঠো। দেখো দেখো সাবধানে। ঘরের ছেলে ঘরে না ফিরলে মন যে কাঁদে। আমি বুঝি। ছেলেটার ভাবগতি মোটেই সুবিধার ঠেকছে না। লক্ষণ একদম ভালো না। খারাপের কি দেখলে? সবাইকে কেমন মায়ে জড়িয়ে ফেলছে দেখতে পাচ্ছ না? এইভাবে ভালোবাসা, বিশ্বাস আর ভরসার সুযোগ নিয়ে কবে কি ঘটিয়ে বসবে কে জানে। ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর ঘটনা তখন আকছাড় করছে চারদিকে। আমি তো পেপারে মাঝে মাঝেই দেখেছি। ঝিলিক, 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 চোখ খোল। ঝিলিক, ঝিলিক ওঠ, ঝিলিক। আমি সমরেশের সঙ্গে কথা বলবো। তুই যা বলেছিস তাই হবে। আমি সমরেশের সঙ্গে কথা বলবো। এই বাড়িতে কেউ রাজকে নিয়ে কোনো কথা বলবে, কেউ বলবে না। তুই ওঠ। ঝিলিক, ঝিলিক। मुझे मालूम था ऐसा ही कुछ होगा। ये लोग बिटवा को शांति से जीना नहीं देगा। শশী, এক কাজ করো তো, তুমি এক্ষুনি ডাক্তারকে ফোন করো। আমার ঠিক ভালো লাগছে না, তুমি একবার ডাক্তারকে ফোন করো, যাও না। ঠিক বলেছো তুমি, আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না। আমি যাচ্ছি, ডাক্তারকে একটা খবর দিই। ঝিলিক, 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 কি হয়েছে? কি হয়েছে ঝিলিকের? আপনি যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে। মানে आपको कुछ समझ में नहीं आ रहा है ना? कुछ समझ में नहीं आ रहा है। जो कुछ भी किए जानबूझकर किए। और राजा बाबा के बारे में उल्टा सीधा बोला और झिलिक बिटुआ सह्य करते पारे। इसका नतीजा ये है, ये सब कुछ जानबूझ के किए। राजा बाबार ক্ষতি করে আপনার সাথ মেটে, এখন ঝিলিক বিটুয়া তার বাচ্চার ক্ষতি করতে চাইছেন আপনি। এই একদম বাজে কথা বলবে না। তোর এত সাহস কি করে হয় আমার সামনে আঙুল তুলে কথা বলো? বের করে দাও বাড়ি থেকে, বেরো একদম। না, লক্ষ্মী এ বাড়ি থেকে কোথাও যাবে না। যাবে সে যার জন্য আজ আমার মেয়ের এই অবস্থা। ছাড়া ঘুম আসে